এই দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে রস ঢুকে গেছে, দেখে বোঝা যাচ্ছে কতটা ফুলেছে। এই দেখুন কত সুন্দরভাবে রস ঢুকে গেছে। নমস্কার বন্ধুরা, পেটু বাঙালি চ্যানেলে আপনাদের আবার অনেক অনেক স্বাগত। ভাজা পুলির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, আপনারা দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। ভাজা পুলি বানানোর জন্য শাক, আলু আর কলাই আমি ভালোভাবে কুকারে সিদ্ধ করে নিয়েছি। এবারে কড়াইয়ে দেব। ওভেনে কড়াই দিয়ে দিয়েছি। এবার আলু আর ডাল দেব। এটাকে করে ভালোভাবে আলু ডাল মেখে নেব। আলু ডাল একসাথে ভালোভাবে মেখে নিলাম। এবারে জল দেব। ঠান্ডা জল দিলে হবে না, ফুটন্ত গরম জল দিতে হবে। ডাল আলু জলের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আলুগুলোকে ভালোভাবে মেখে নিতে হবে, গোটা গোটা থাকলে হবে না। আপনারা যতটা পরিমাণে ময়দা নেবেন ততটা পরিমাণে জল দেবেন। আমার আন্দাজ মতো আমি দিলাম। সব কিছু একসাথে ভালোভাবে মিশে গেছে। এবারে এর মধ্যে আমি কিছু মশলা দেব। আদা জিরে একসাথে বেটে রেখেছি দেব। হলুদ, লঙ্কা গুঁড়ো আবারও ভালোভাবে মেখে নেব। পরিমাণ মতো লবণ দেব। হালকা পরিমাণে চিনি দেব। চিনিটা দেওয়ার কারণ ঝাল মিষ্টি দুই রকমের ভাব থাকে, ভালো লাগে খেতে। সব কিছু মশলা আমি দিয়ে দিয়েছি। ময়দার মাপটা হলো যে যতটা পরিমাণে চালের গুঁড়ো নেবেন ততটা পরিমাণেই ময়দা দেবেন। দুই রকম ময়দাতে ভালোভাবে মেখে নিতে হবে। এবারে অল্প করে দেবো আর নাড়তে থাকবো। একসাথে দিলে ডাব বেঁধে যাবে, সেই জন্য আমি অল্প অল্প করে দেবো আর নাড়তে থাকবো। খুব ভালোভাবে আমি মাখিয়ে নিয়েছি ময়দাটাকে। আপনাদের যদি জলের প্রয়োজন হয় ময়দায়, ফোটানো জল দেবেন, ঠান্ডা জল দেবেন না। আমার ডালের জলেই হয়ে গেল। কড়াই থেকে আমি নামিয়ে নিয়েছি ময়দা। এবার হাতে করে ভালো করে মেখে নেব। ময়দা ভালোভাবে মাখানো হয়ে গেছে। এদিকে উনুনে কড়াই দিয়েছি। রস বানানোর জন্য জল দেব। আমি অনেকটা পরিমাণে পুলি বানাচ্ছি, সেই জন্য বেশি করে জল দিয়েছি। তেজপাতা দেব, এলাচ ফাটিয়ে দেব, লবঙ্গ দারচিনি একসাথে দেব। খেজুরের পাতা দিয়ে গুড় নিয়েছি, রস বানানোর জন্য দেব। অল্প পরিমাণে লবণ দেব। এদিকে রস হতে হতে আমি পুলিগুলোকে বানিয়ে নিচ্ছি। এরকমভাবে বানিয়ে নেব। এরকমভাবেও হবে, আপনাদের ইচ্ছা মতো শেপ দিয়ে বানিয়ে নেবেন। আমি ঠিক এরকমভাবে লম্বা লম্বাভাবে শেপ দিয়ে নিচ্ছি। ঠিক এরকমভাবে সবগুলোকে বানিয়ে নিচ্ছি। এদিকে অর্ধেকগুলো ফুলিয়ে আমার গড়ানো হয়ে গেছে। রসটা খুব ভালোভাবে ফুটে গেছে, অনেকক্ষণ ধরে ফুটে নিয়েছি, হয়েও গেছে, নামিয়ে নেব। এদিকে তেল খুব ভালোভাবে তেতে গেছে। ফুলিগুলোকে তেলে দেব। একটু ভাজার পর আমি নাড়াচাড়া করব। এবারে নাড়াচাড়া করব হালকা আছে, অনেকক্ষণ ধরে নেড়ে চেড়ে ভাজতে হবে। করে আঁচ দিলে ভিতর কাঁচা থাকবে। ফুলের কালার লাল লাল হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, তুলে নেব। এগুলোকেও ভেজে নেব। আঁচটা বাড়িয়ে দেব। যেগুলো ভাজা হয়ে গেছে রসে দেব। সেমভাবে সবগুলোকে ভেজে নিচ্ছি। যেগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব। এই দেখুন বন্ধুরা, সবগুলোকে আমি ভালোভাবে ভেজে রসে দিয়ে দিয়েছি। কিছুটা শুকনো খাওয়ার জন্য আমি রেখে দিয়েছি। আপনারা চাইলে রসে না দিয়ে শুকনোও খেতে পারেন। প্রথমের দিকে ভেজে যেগুলো আমি রসে দিয়েছি তুলে দেখাচ্ছি কীরকম রস ঢুকেছে। এই দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে রস ঢুকে গেছে, দেখে বোঝা যাচ্ছে কতটা ফুলেছে। একটিকে আমি ভেঙে দেখাচ্ছি। এই দেখুন কত সুন্দরভাবে রস ঢুকে গেছে। পুলির ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট করবেন।